الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت بولے مولانا محمد وعلى মৌলানা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারলে নবীজি আমাদের সারবেন না। আল্লাহ সাল্লাল্লাহু مولانا وعلى آله. ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে মদিনাতে শুয়ে আছে। আল্লাহ আশিক হয়ে মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন গেলেন নবী আমার ওই যে ময়দানে, দুষ্ট কাফের মারি পাথর নূর নবীজির বদনে। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে
পারলাম না, সে কারণে নূর নবীজি রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ سيدنا مولانا وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله سبحان الله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله الله 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 لا إله إلا الله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আজকের আয়োজিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও শাহ আলম শাহ রহমতুল্লাহ আলাই এর স্মরণে 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, স্থান দিঘালিয়া পূর্বপাড়া মাজার সংলগ্ন মাঠ আসি মসজিদে। তারিখ 10 মার্চ 2021 রোজ বুধবার। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম পদানিয়া, দিগুলিয়া, বরুড়া, কুমিল্লা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ দুলাল কোম্পানি সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী, ফিলগিরি, বরুড়া, কুমিল্লা। প্রধান বক্তা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, এখানে লেখা নিচে ভুল আছে তো হুজুর ইনশাল্লাহ আমার খুব মহব্বতের মানুষ, যথাসময় প্রোগ্রামে চলে আসবে। বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ আকরাম হোসেন সাহেব, খতিব, দিগুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ। আরও আছেন হাফেজ মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব, ইমাম, দিগালিয়া পূর্বপাড়া জামে মসজিদ। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথির মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আরও বহু আমন্ত্রিত মেহমান আছেন। বিশেষ করে আমার অত্যন্ত দুঃখের সুখের কাছের ভাই বলেন, বন্ধু বলেন, উপস্থিত
ঐতিহ্যবাহী আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভিত্তি সাহেব জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাহপুরি আল কাদেরি, সবাই বলি মারহাবা। আমার ভাইজান আছে উপস্থিত। আমি একবারে বলছি, আমার সুখের এবং দুঃখের, আমার খুব কাছের ভাই। হয়তো ওনাদের দোয়া ফসল আমি আজকে আপনাদের সামনে কথা বলি। আমার আরেক ভাই এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওমর ফারুক ন্যাশনাল ব্যাংকে আছে, আজকে আসানে উপস্থিত নেই, নোয়াখালী ওনার শাখা। কালকে রাত্রে কথা হয়েছে ইনশাল্লাহ আমার সাথে। তো আমাদের ভাই, ওই যে আমাদের সম্পর্কে বোন জামাই, আজকে যে প্রোগ্রামের আয়োজক মোহাম্মদ আবু দাউদ সাহেব, সবাইকে উপস্থিত যারা আছেন অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো মেরাজের চাঁদ চলতেছে, আমি একটা ওইভাবে নিয়েছি, জানি না আল্লাহ পাক কতটুকু দয়া করে। আল্লাহ পাক, আমি বলছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার থেকে যতটুক বাজেট হয় ততটুকুই আমি বলতে পারবো। কারণ আল্লাহ পাক সমস্ত আলমের রব। আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব। আর আর আমার আর আপনার নবীকে আল্লাহ পাক বানিয়ে দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওইটুকু আলমের জন্য রহমত, দয়া, কল্যাণ। এটা আপনি মেনে নিতেই হবে। কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে। তো আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কবে যাব ওই মদিনা যেখানে কাঁদেন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার আমার রসুলকে আমি আয়াতটা নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আপনার নবীকে আল্লাহ পাক
সুবহান শব্দ ব্যবহার করেছেন। এরকম একটা আশ্চর্য ঘটনা আল্লাহ পাক রাত্রে ঘটাইলেন, সব মেরাজের রাত্রে। আল্লাহ নিজেই আশ্চর্য, যে স্রষ্টা এই পৃথিবী, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির ওই স্রষ্টা বলতেছে সুবহান। পৃথিবীতে আমরা আশ্চর্য কোনো জিনিস, আশ্চর্য কোনো খোঁজ খবর পাইলে সুবহান আল্লাহ বলি না? সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জবানটা, মাহফিলে যখন বসবেন, কোরআন হাদিসের সমাবেশে যখন বসবেন, একটু মহাব্বত নিয়ে বসবেন, অন্তরটাকে বড় করে বসবেন। তো বসলে ফায়দা কি হবে? আপনি যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহগুলো যখন পাঠ করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত আপনার অতটুকু পাকা জায়গা আপনার নেকে ভরপুর হয়ে যাবে। তো লাভটা তো আমরা বুঝি, লাভের আওয়াজটা আমরা জোরে দিব। আপনার রহমতের ফেরেশতা দুনিয়ার থেকে, আপনার ফেরেশতা আপনার জাহান্নামের আগুন মাফ হওয়ার জন্য খোঁজ খবর নিয়ে আল্লাহর দরবারে দৌড়াতে থাকবে আপনার সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ সাথে সাথে। আর আল্লাহ পাকের দরবার থেকে রহমতের ফেরেশতা জমিনের মধ্যে আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসতে থাকবে। আসলে বুখারী শরীফের প্রথম হাদিসটাই তো চিন্নামাল আমানু বিন্নিয়াত। আপনি আমল অল্প করবেন, কিন্তু তাকওয়ার সহিত করবেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে করবেন। আপনি যেই কাজটাই লাইফে করেন, আপনি যেই আপনি অফিসার হন, আপনি কৃষক হন, আপনার যে যে অবস্থানে আমরা আছি, ওই অবস্থানের ওই কাজটা যদি আল্লাহর ভয় নিয়ে অন্তরে করি, ওইটাও আমার ইবাদত। তো ভাইদের খেদমতে একটু বললাম, আওয়াজটা আসলে একটু সহযোগিতা হবে, আওয়াজটা দিয়েন। আল্লাহ পাক আমার নবীকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা মধ্যে নিলেন। নেওয়ার পরে ফাঁকে অনেক ঘটনা আছে, তো আসলে বুঝতেই তো পারতেছেন সময় যে আমাদের কম, তা আমরা দেখি মানে একটা ফাড়ি দেওয়া যায় কিনা। হ্যাঁ, তো আপনার ওখানে নিয়ে মসজিদের গেইটে রসুলের বোরাকের মসজিদের করার সাথে রসুলের বোরাক বাঁধা হলো। সমস্ত আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরা সমস্ত ওনারা ওখানে উপস্থিত। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, হ্যাঁ জিবরাইল, আজকে তুমি মুয়াজ্জিন হয়ে আযান দিয়ে দাও, আর আমার রসুল ইমামুল মুরসালিন খেতাব দেওয়ার জন্য সমস্ত নবীরা থাকবে পিছে, আর আমার বন্ধু থাকবে সামনে। আমার রসুল আজকে ইমাম হয়ে 2 রাকাত নামাজ পরিচালনা করবে, আর তুমি জিবরাইল মুয়াজ্জিন হয়ে আযান দিয়ে দাও। আমার রসুল নামাজ শেষ করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে সমস্ত ফেরেশতারা 2 দিক দিয়ে, সমস্ত নবী করিম সমস্ত নবীরা 2 পাশে দাঁড়িয়ে রসুলকে সালাম দিচ্ছে, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন মারহাবা ইয়া रहमतन लिल जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतन लिल आलमीन मरहबा या रहमतन लिल आलमीन मरहबा। এটা ক্লিয়ার করে বাড়াই দাও, ওর মধ্যে কিছু নাই। আওয়াজটা সুন্দর করে দাও, যেটা আছে সুন্দর করে দেন, আওয়াজটা সুন্দর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা একটু মহব্বত নিয়ে বসি, মহব্বত। আপনার আমাদের মহব্বত যদি না হয় তাহলে তা আলোচনা করা যাবে না। মানুষ কম বেশি, কিন্তু আশিকে রসুল হতে হবে।
আসলে যাক, এখন আপনার এই আলোচনার সময় এখন না, কিন্তু এরপরও করতে হচ্ছে। হ্যাঁ, পৃথিবীটার জন্য বড় মায়া হয়, পৃথিবীটার জন্য বড় মায়া, লাভ কি হবে ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, পড়ি না, লাভ হবে কি ওরে বাবা, কত মানুষ আইল গেল কেহ তো নাহি রইল, কত মানুষ কেহ তো নাহি রইল, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, পৃথিবীটার জন্য বড় মায়া হয়, পৃথিবীর জন্য বড় মায়া হয়, লাভ কি হবে ওরে বাবা মৃত্যু যে, আসলে মরণ মৃত্যু আমরা ভয় পাচ্ছি না, মরণের ভয় আমাদের অন্তরে নাই। আজকে কোরআন হাদিসের মেলা সাজাই দিল, এই গ্রামের সুন্নি ভাই যারা আছে তারাও যদি চলে আসতো তাহলে তো আমাদেরও কথা বলতে সুবিধা হতো, আর অনেক সুন্দর দেখা যেত। ইমানের কাছে, রসুলের মহব্বতের কাছে তো ভাই কোনো দলাদলি নাই। তো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মেহেরবানি করে আমরা চলে আসি। আল্লাহ আল্লাহ রসুলের কোরআন হাদিসের কথা যেখানে হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, আর আমরা এমনিতেই তো বেহেশতে, আজকে মসজিদের মধ্যেই প্রোগ্রাম। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের চিন্তায়, উনি আশারা মুবাশশারার একজন, দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পাইছে এরকম 10 জনের মধ্যে একজন। যখন ওনার সামনে কবরের কথা আলোচনা হইতো, কবরের বিষয়, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই ডেকে ডেকে বলতো, হ্যাঁ ভাই ওসমান, আমরা যখন হাসরের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা আপনার সামনে তেলাওয়াত করি, আপনার সামনে আলোচনা করা হয়, আপনার সামনে যখন এই কথা বলা হয় তখন আপনাকে দেখি না এত পেরেশানি, যেই মাত্র কবরের কথা আপনার সম্মুখে বলা হয় আপনি ওসমান বেহাল হয়ে যান, হাউমাউ করে কাঁদতে থাকেন। আমরা আপনার থেকে কারণটা জানতে চাই। উপস্থিত সাহাবারা, আমি তখন পাগল হয়ে যাই, কারণ যখন কবরে, আমি দুনিয়াতে এত আমার সাথে আছো, আমার স্ত্রী, ফ্যামিলি, পরিবার আছে, হাসরে থাকবে মানুষ, ফুলসিরাতে, মিজানে, ওই সমস্ত চিন্তা আমি ওসমান করি না। আমি ওসমান ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো, এই চিন্তা যখন আমার ব্রেনটা আসে তখন আমি ওসমান পাগল হয়ে যাই। উনি যখনই যাই সবরে বাইর হইতেন, যখন উনি যেই দিকে যাইতেন, যাওয়ার সময় পাশে কোনো কবরস্থান দেখলে উনি হাউমাউ করে কেঁদে উঠতেন। ওই কবরের চিন্তা আমার আর আপনার যুবকদের মধ্যে নাই। আমার মতো, আপনার মতো কত যুবক পার্শ্ববর্তী কবরস্থানে চলে গেছে, আমরা এগুলো খেয়াল করতেছি না। দুনিয়ার সবচাইতে বড় সত্য কথা, সবচাইতে বড় আফজল, সবচাইতে বড় আলা, সবচাইতে বড় কথা হচ্ছে আমি আর আপনি দুনিয়াতে থাকবো না, মৃত্যুবরণ করতেই হবে, সবচাইতে চির সত্য কথা। আমি যত বড় ডক্টর, ডিগ্রি, যে যত কিছু হই না, যে পজিশনে থাকি না কেন, সবচাইতে বড় কথাই হচ্ছে আমি মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের মানুষ জাতি এবং জিন জাতির থেকে আপনার হিসাব না হবে যারা যারা পরিমাণ। আর আল্লাহ পাক ইবাদতের জন্য মানুষ জাতি এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই কথা আপনি মেনেই নিতে হবে। আবার আল্লাহ পাক বলছে, বন্দা রে যুবক, তুমি কত গুনাহ করেছ,
কত গুনাহ করেছো তুমি, যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আসলে এটা অভ্যাস হয়ে যায় যে হুজুর আবার বলে অসুস্থ একটু ঠান্ডা, গত কয়েকদিন টানা প্রোগ্রাম ছিল, আমরা ঠান্ডাটা আমি ধরে ফেলছি, এই কারণে হয়তো সমস্যা হচ্ছে। সমস্যা বহুত দিকের সমস্যা, অনেক সমস্যা আজকে একত্রিত হয়ে গেছে। আমার দাউদ ভাই আমাদেরকে মানে আমার মহা সমস্যার মধ্যে ফালাই দিছে। শ্রোতার যদি একটা সাপোর্ট থাকতো তাহলে আমার এই সমস্যাটা ওই দিক থেকে কাইটা দেবে। আমরা একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম রে যুবক, কত গুনাহ আপনি করেছেন, আমি করেছি। আল্লাহ পাক বলতেছে কোরআনুল কারীমের মধ্যে যে বান্দা তুমি কত পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে থাকে, আমি রবের দয়া সমুদ্রের পানি পর্যন্ত। কি অন্যায় কি অপরাধ করেছো, ফিরে আসো, ফিরে আসো। হে বান্দা তুমি আমি রবের দিকে ফিরে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের সত্য ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণভাবে তুমি গ্রহণ করো আর তুমি তওবাটা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তুমি তওবাটা করো, তওবাটা করে তুমি রবের দরবারে কমপ্লিট সারেন্ডার হয়ে যাও। গভীর রাতে তুমি কান্দো, মালিক আল্লাহ 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 আল্লাহ, আমার মতো পাপী অপরাধী জমিনের নিচে, আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে আরেকজনও নাই। মালিক রে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন এভাবে আমার কাছে বলতে থাকো, আমার রহমতের দরিয়ায় দুশ্মন রে বান্দা, আমি রব তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা না করে আমি পারি না। আর সাথে সাথে অন্তরে রসুলের মহব্বতটা আপনাকে থাকতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি সারা লৌহ কলম, সবই হবে তোমার আপন। আলোচনা বেশি লাগে না রে ভাই, অল্প একটু যদি নিতে পারো, একটা ওয়ার্ড তুমি যদি আমলে নিতে পারো, তোমার প্রত্যেক আমলের সাথে সাথে রাসূলের মহব্বত থাকতে হবে। প্রত্যেকটা জায়গা ভালো, সব ভালো পাইছিলাম আজকে। আলোচনা করার মতো জায়গা আউলিয়া কেরামের দরবার। আমি এখানে বসে বুঝতে পারতেছি, আমি এখানে বসে বুঝতে পারতেছি যে এখানে আল্লাহর খাস বান্দা আছে। আমি চিন্তা করি নাই রে ভাই আজকে মাইকের সামনে কথা বলতে পারো, এরকম পরিস্থিতি আমার ছিল না।
এই গ্রামের ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলবো, রে ভাই আমরা তো মাগরিবের আযান এখন দিয়ে বলবে, মাগরিবের পর থেকে যখন আলোচনা করবে আর যখন আলেম ওলামারা আলোচনা করবে, আপনি আপনার লাইফের জিন্দেগির মধ্যে যদি একটা আলোচনা নিতে পারেন, কালকে থেকে যদি আমল করতে পারেন, আপনি পাহাড় পরিমাণ আমল, পাহাড় পরিমাণ বুজুর্গ দিয়ে হাসরের ময়দানে পার হতে পারবেন না। নবী আমার আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলে, রে আয়েশা, হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমার উম্মতের হিসাবে আমলনামা খাতাটা রব যদি এভাবে হাতে নেয়, নেয়ার পরে উপরে নাম ঠিকানাটা দেখলো, রে আয়েশার সামনে পিছিয়ে দেখলো, দেখার পরে যদি আবার হাতের মধ্যে দিয়ে দিল, আল্লাহ পাক কুদরতি ডানা দিয়ে চাপ দিয়ে বলবে, রে বান্দা তুমি কি করেছো না করেছো, তুমি মনে করো না আমি রবকে পাখি দিয়ে ফেলেছি, তুমি যত অন্যায়, যত অপরাধ, যত পাপ করেছো আমি রব জানি। এরপর আজকে ছেড়ে দিলাম আমার হাবিবের মুখের দিকে তাকিয়ে। হাসরের ময়দানটা সাধনই হবে রসুলের জন্য, আর ওই রসুল আপনাকে আমাকে জান্নাতের সুপারিশ তখন করবে যখন রে যুবকরা তুমি আর আমি নামাজি হয়ে যাব। নামাজ ছাড়া কোনো আশেকের রসুল নাই। আমি নামাজ পড়ি না, রোজা থাকি না, সামনে আমাদের রমজান আসতেছে, আমি যুবক ভাইদেরকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে হাতে ধরে পায়ে ধরে বলবো, রে যুবক ভাই তাকায় দেখো ডানে বামে তোমার মতো আমার মতো কত যুবক রোটিক্স মারা গেছে। এই মহামারী দেশের মধ্যে সারা বিশ্বে চলতেছে, তুমি দেখো আল্লাহর গজব। মহামারীতে কত মানুষ কতভাবে চলে গেছে, তুমি এখনো আছো রে যুবক, আমি এখনো আছি। আল্লাহ পাকের এই দয়া, এটা তোমার প্রতি আমার প্রতি রহমত। আমি বলবো আজকে থেকে আমরা তওবা করি, আমরা তওবা করি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা তওবা করে ফেলি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা তওবাটা করে ফেলি যে আল্লাহ পাক কালকে থেকে যেন আমাদেরকে, আমাকে আর আপনাকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমার রাসূল অসুস্থ, হুজরা শরীফের মধ্যে বসা, হুজরা শরীফের মধ্যে শুয়ে আছে, নবী আমার কান্দে। ওই মসজিদে নববীর মধ্যে আবু বকর ওমর ওসমান কাঁদতেছে, আবার ওনারা জামাতে নামাজ পড়তেছে। আমার নবী আম্মা জান আয়েশাকে বলে, রে আয়েশা আমার পিছন দিক দিয়ে একটু হেলান, আমার পিছনে একটু হেলান দিয়ে আমাকে ধরেন, জানালাটা একটু ফাঁক করে দেন। আম্মা জান আয়েশা বলে, আমি জানালাটা ফাঁক করে দিলাম, পিছন দিয়ে ধর। আমি ডাক দিয়ে বললাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি কেন কাঁদেন, সাহাবীরা কেন কাঁদে? নবী আমার বলে, রে আয়েশা আমি কান্দি, আমি কান্দি রে আয়েশা। আমার সাহাবীরা, আমার আবু বকর ওমর ওসমান আলী, এরা আমি নবীর বিয়োগ বিনিময় সহ্য করতে পারতেছে না। আমি নবী দুনিয়া, আমার বিয়োগ, আমি রাসূল জামাতের মধ্যে নাই, এই বিয়োগ বিনিময় ওরা সহ্য করতে পারতেছে না। আপনি তো হচ্ছেন আমার সুখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী ছিল খাদিজা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে দিয়ে বলতেছে, রে নবী গো, মায়ের নবী, আপনার কি কোনো বসন্ত হয়েছে নাকি? হঠাৎই প্রশ্ন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে এগুলা কিসের দাগ? আয়েশা রে আয়েশা, এগুলা হচ্ছে তায়েফের যুবকদের পাথরের আঘাতের চিহ্ন রে আয়েশা, এগুলা তায়েফের যুবকদের পাথরের আঘাতের চিহ্ন। আপনি, আমি যুবকদের ভাইদের উদ্দেশ্যে বলবো, আমার রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ অন্তরে আনে, যদি কেউ প্রকাশ করে বলতে চায়, চিন্তা চেতনার মধ্যে আনে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কিন্তু এরপরও আমার নবী,
রাত্রভর নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করে, রুকুতে যায়, সিজদাতে যায়। রে যুবক, তোমার আর আমার নাজাতের জন্য নবী কাঁদতে। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে আমাকে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, সমস্ত পাশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। লা ইলাহা, সবই ঠিক হইব ভাই, আমি খাইলাম দেন। ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সাব্বির ভাই, যুবকদের নামাজের জন্য চলে গেছি আরেক জায়গায়। আল্লাহ পাক মেরাজের রাত্রে আমার রসুল মসজিদ আকসার মধ্যে যখন নামাজ শেষ করার পরে এবার রসুল উপরের দিকে ঊর্ধ্বগমন শুরু করলেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে গিয়ে এবার আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, দরজা খুলো। জিবরাইল সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিলেন। নবী আমার হযরত আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনাকে কে সালাম দিছে? আন্দাজ রাখেননি, খবর রাখেননি। এবার জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বসার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূলের সাথে সালাম বিনিময় করলেন। এবং আমার নবী আদম আলাইহিস সালাম ওই দিন আল্লাহ পাক এক পাশে যারা জান্নাতি রূহ এবং জাহান্নামী রূহগুলা দেখতে পেলেন। রাসূল আদম আলাইহিস সালাম স্বীকৃতি দিয়ে বললেন, ঠিক আছে, আপনি সামনে যান। এবার আমার নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। ওইখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোন ঈসা? যে ঈসা সারাক্ষণ কল্পনা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো শুধু আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। উনি যখনই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য যাইতেন, যখন ইবাদত শেষে তিনি বসতেন, উনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে উনি বলতেন, আল্লাহ 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 আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক ঈসা পয়গম্বরের এই দোয়াকে কবুল করার পরে উনি এখনো দ্বিতীয় আসমানে ঈসা পয়গম্বর আছে। এরপরে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোন ইদ্রিস? যে ইদ্রিস জিন্দেগি ভর तमाम जिंदगी হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য উনি রমজানে উনি রোজা পালন করতেন, উনি সাওম রোজা থাকতেন। ওনার ইফতারিটা আসতো জান্নাত থেকে, আল্লাহ পাক ইফতারি ওনার জান্নাত থেকে পাঠাইতেন। ওই ইদ্রিস হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে যে, ভাই জিবরাইল, আমি মৃত্যুর স্বাদটা এরকম এটা গ্রহণ করতে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আদানের টাইম হয়েছে, হ্যাঁ
দেখ হয়ে যাইব পরে আপনি আসলে এগুলো আপনার বক্তা যখন কথা বলবে শোনাবে এটা আপনাকে শোনাই, কারণ ঘটনাটা জানে না কে, প্রত্যেকেই জানে, কিন্তু বক্তারা একটু গোছায় সুন্দর করে এই দিক সেই দিক জানবাম একটু শুদ্ধি সুন্দর করে বলতে পারে বলে, এই কারণে মানুষগুলা বসে থাকে শোনে। এখন ইন্টারনেটের যুগ, আপনার যেই কোনো বিষয় চার্জ করলেই চলে আসে। হ্যাঁ, তো ওই পয়গাম্বর ইদ্রিস পয়গাম্বর জান্নাতের বারান্দা বারান্দায় ঘুরে, একবার এই দিক একবার এই দিক, একবার ওই পাশ একবার ওই পাশ, ভিতর থেকে জিজ্ঞেস করে কে আপনি? উনি বলে আমি ইদ্রিস। কি চাচ্ছেন? আমি তো মানে জান্নাতে প্রবেশ করতে চাচ্ছি। ইদ্রিস পয়গম্বর আপনি কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকুন, সর্বপ্রথম আখেরি নবী এই জান্নাতের গেট খুলে জান্নাতে ঢুকবে, এরপরে সবাই সিরিয়াল। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি। আসলে কথা বলার ইচ্ছা থাকলো কথা, হ্যাঁ। এরপরে হজরত হারুন আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, হ্যাঁ। ষষ্ঠ আসমানে হজরত মুসা পয়গম্বর মুসা আলাইহিসসালামের সাথে দিদার রসুলের হয়, সালাম কালাম হয়। সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এক একটা স্টেশন পার হতে 50,000 বছরের রাস্তা। তো আমরা বলতে গেলে তো এক একটা জায়গা 5 মিনিটও লাগে, একটু করে বলতে গেলে তো এক একটা জায়গা 5 মিনিট করে লাগে। তো ইনশাআল্লাহ যদি কোনোদিন বেঁচে থাকি, যদি কোনোদিন সুযোগ হয়, দেখা হয়, তো বলবো বিস্তারিত। আসলে বলতেও পারি না ঠিক মতো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপনাদের সুন্নি ভাই এই হিসাবে। আল্লাহ পাক যেন রসুলের গোলামি, রসুলের পক্ষে, উদ্দেশ্য একটাই যে রসুলের সম্মান প্রচার করা, রসুলের সম্মান যুবকদের অন্তরে আমি একটু ভালো করে যদি বলে ঢুকাইতে পারি, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, আজকে তো কত রকমের কত কিছু বাইর হয়ে গেছে, বর্তমান যুগে কত রকমের কত কিছু ব্রেন ওয়াশের কত মেশিন বাইর হয়ে গেছে, লক অফ ডিগ্রির অভাব নাই। হ্যাঁ, আপনি একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পৃথিবীটা আল্লাহ পাক সাজাইছে এভাবে, আপনি বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি আসাফে কাহাফের ঘটনা কোরআনুল কারীমে, আপনি এই দিক সেই দিক বিভিন্নভাবে ফতোয়া দিয়ে তো লাভ নাই, শুধু আল কোরআনে যথেষ্ট। আল্লাহ পাকের এই আপনি একটা আয়াত, আল্লাহ পাক বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এটাই যথেষ্ট, এটাই গাইডলাইন, আর কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি। আল্লাহর কোরআনের একটা হরফ জাত জবরকে যদি কেউ অস্বীকার করে, তাইলে তো সে আর মুসলিম থাকবে না, মুসলমান থাকবে না। আসলে আপনার এই দিক থেকে ওই দিকে দিক থেকে কথা বলতে শুরু করলে কথা বিভিন্ন দিকে চলে যায়, আবার গুছিয়ে কাছে আসতে হয়। তো আসলে আপনাদের দোয়া বলতেছি, কথা বলতেছি। ইনশাল্লাহ আমার সুন্নি জামাতের যারা নেতা, বড় বড় অবস্থানে যারা আছেন, ইনশাল্লাহ ওনারাও ওয়েলকামে জানাচ্ছেন। আমি যখন কথা বলতেছি কেউ শুনে মানে ওনার বেড়াত না, ওনারাও খুশি যে ঠিক আছে, এবং শোনে আমার আলোচনাগুলো, কথাবার্তা বিভিন্ন জায়গায় নিজে পাশে বসেও শোনে। তো দোয়া করেন, মাগরিবের সময় হয়ে গেছে, যদি সুযোগ হয় কোনোদিন কোনোভাবে ইনশাআল্লাহ বিস্তারিত প্রেম ভালোবাসা নিয়ে, রসুলের মহব্বত নিয়ে বসে আমরা মহব্বতের আলোচনা হবে। তো এখন মাগরিবের আযান হবে, আজকের তো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।